হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্পিক চ্যানেলে সবাইকে স্বাগত। ধরুন আপনি বাজার থেকে প্যারাসিটামল কিনে আনছেন, কিন্তু জ্বর কমছে না, সারবে কী করে? আপনি যে ওষুধটা কিনে আনছেন বাজার থেকে, ওষুধটা সত্যি আসল তো? বাজারে সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। সেটা প্যারাসিটামল হতে পারে, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এমনকি অ্যান্টাসিড পর্যন্ত সব ক্ষেত্রেই চলছে অভিযোগ। 2023 সালে 300টি ওষুধে কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নিয়েছিল ড্রাগ কন্ট্রোল। প্যারাসিটামল, ডাইজিন, থাইরয়েডের ওষুধসহ একাধিক ওষুধ ছিল সেই তালিকায়, যেখানে কিউআর কোড বসবে এবং কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যায় কোনটি আসল ওষুধ। কিন্তু জেনে অবাক হবেন, সেই কিউআর কোডও জাল হচ্ছে। জাল ওষুধের ব্যবসা চলছে রমরমিয়ে। নতুন করে ওষুধ তৈরির ঝক্কি বা ঝামেলা নেই। একটা ছোটোখাটো ডেরার দরকার, বড়জোর কালি মোছার রাসায়নিক, অথবা নতুন মোড়কের গায়ে লেখা ছাপার আধুনিক সরঞ্জাম। ব্যাস, তাতেই কেল্লা ফতে। মাত্র জনাদশেকের লোক বলেই মেয়াদ উত্তীর্ণ কয়েক লক্ষ ওষুধের পুরনো ব্যাচ নম্বর বা এক্সপায়ারি ডেটের কালি মুছে মোড়কের ভোল পাল্টে কয়েক লক্ষ ওষুধ, জাল ওষুধ বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, অভিযোগ করেছে সিবিআই। ক্যাপসুল, ট্যাবলেটের মোড়ক বা তরল ওষুধে বোতলে সাঁটা যে স্টিকার, তাতেও আকছার পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, বিশ্বাস করবেন, দেশে 30% ওষুধ বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাল। সাধারণত এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধকে টার্গেট করে এই জালিয়াতরা। এক্সপায়ার হয়ে যাওয়া 90% ওষুধই নষ্ট করা হয় না। আবার ওষুধ কোম্পানিগুলো তারাও কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দোকানদারের কাছ থেকে ফেরত নেয় না। এর ফলে যেটা হচ্ছে যে এই সুযোগেই তৈরি হয়েছে দুর্নীতির বৃহত্তর চক্র। এই চক্রের পাণ্ডারা দোকান থেকে ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাইকারি হারে 10%, 15% দামে কিনে নেয় এবং তারপরে ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট নতুন করে লিখে তারা সেই পুরনো ওষুধকেই বাজারজাত করে, যেগুলো আমরা নতুন ভেবে কিনে নিই। ফলে আমাদের রোগ আর সারে না। সিবিআইয়ের তদন্তে উঠে আসা এই ভয়ঙ্কর তথ্যের সাথে সহমত অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটার ফেডারেশনের সম্পাদক জয়দীপ সরকার। তিনি বলছেন, এটা নতুন কিছু নয়, সারা দেশেই এই দুর্নীতি চক্র আগে অল্প স্বল্প জাল ওষুধ তৈরি করত, কিন্তু এখন সেটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। পিছনে রয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তি। কাশির ওষুধে বিষাক্ত রাসায়নিক নিয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এবার নির্দেশিকা জারি করে হু বলেছে যে ভুয়ো লিভারের ওষুধে ছেয়ে গেছে ভারতের বাজার। এই ওষুধের নাম ডেফিটেলিও। ভারতের ওষুধ দোকানগুলিতে রমরম করে এই ডেফিটেলিও ওষুধটি বিক্রি হচ্ছে। জার্মানি বা অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত জীবনদায়ী ওষুধ আমদানি করা হয়, সেগুলো প্রায় সবই ভুয়ো। কাশির ওষুধ নিয়ে সাবধান করেছে হু। আমরা যেসব কাফ সিরাপ ঘন ঘন খাই, তার মধ্যে এমন সমস্ত উপাদান রয়েছে যা শরীরে ঢুকলে বিপদ হতে পারে। 4 বছরের কম বয়স্ক কোনো শিশুকে কাফ সিরাপ খাওয়ানো বিপজ্জনক, কিন্তু আমরা খাইয়ে দিই এবং কিছু ডাক্তারবাবুরা তারাও প্রেসক্রিপশান করেই যান। সম্প্রতি জাল ওষুধ প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত হয়েছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, MPOD 200, মেক্সক্ল্যাব 625 এবং সেফোক্সিন সিভি নামে যে ওষুধগুলি বাজারে চলছে, সেগুলির মধ্যে ওষুধের কোনো উপাদানই নেই। সেগুলোর মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে, জানলে অবাক হবেন, চকের গুঁড়ো এবং মাড় রয়েছে। ফলে এগুলি খেলে শরীরের তো কোনো উপকার হবেই না, বরং আপনার স্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়বে। একটা ভুয়ো কোম্পানি বন্ধ করলে আর একটা ভুয়ো কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে, কারণ জাল ওষুধের কারবারে প্রচুর প্রচুর লাভ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক
পৃথ্বী বসু আশঙ্কা করছেন যে প্রেশার বা সুগারের ওষুধ ঘরে ঘরে লাগে, আর যেভাবে এই নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোতে জালিয়াতি হচ্ছে তাতে আমরা সবাই সন্ত্রস্ত। বন্ধুরা, এবারে বলুন আমরা কোথায় যাব, কিভাবে বুঝবো যে কোনটা জাল ওষুধ আর কোনটাই বা আসল? কারণ কিউআর কোড স্ক্যান করেও আপনি বুঝে উঠতে পারবেন না জাল ওষুধ কোনটা আসল কোনটা। তাই এটুকু বলতে পারি, একদম পরিচিত দোকান ছাড়া, প্রতিষ্ঠিত দোকান ছাড়া, যে দোকানে ক্যাশ মেমো দেয় এমন দোকান ছাড়া কখনোই ওষুধ কিনবেন না। মনে রাখবেন, এটা আপনার এবং আপনার পরিবারের জীবন, সুস্থতা এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।